আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা করব আজকের ভিডিওটা একটু হলেও আপনাদের ভালো লাগবে। বাজার থেকে কিছু ক্যাপসিকাম আনিয়েছিলাম। ওগুলো অলরেডি খাওয়া শেষ হয়ে গিয়েছে। তো ২ টাই বেঁচে ছিল। ভাবলাম যে ক্যাপসিকামগুলো বেশি দিন থাকলে হয়তোবা নষ্ট হয়ে যাবে। তো এগুলোকে কেটে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আলাদা আলাদা সাইজের করে আমি ২ রকমভাবে কেটে নিয়েছি। এই লম্বাগুলো আমি সাধারণত পিৎজা বা নুডলসেও ব্যবহার করতে পারবো। আর কিছু কিউব করে কেটে নিয়েছি, এতে করে ফ্রাইড রাইস বা মানে যে কোনো ভেজিটেবল যদি রান্না করি তাহলে কিন্তু দিতে পারবো। তো এই যে কিউব করে কিন্তু আমি এখানে বেশ কিছু কেটে নিয়েছি। তো এভাবে করে কিন্তু কেটে রাখলে সারা বছর সংরক্ষণ করা যায়। যদিও এখন সারা বছরই কিন্তু ধরতে গেলে ক্যাপসিকামটা পাওয়া যায়, তবে এই লাল আর হলুদটা কিন্তু সচরাচর পাওয়া যায় না। তো আপনারা চাইলে এভাবে করে কেটে হালকা একটু ফাঁপ দিয়েও নিতে পারেন, আর নয়তোবা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেও কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তো এই তো সকালে নাস্তা কিন্তু আজকে করা হয়নি। ভাত রান্না করেছিল। তো ভাতটা আর সকালবেলা খেতে ইচ্ছে করলো না। তো এখন তো প্রায় 11:30টার মতো বেজে গিয়েছে। ভাবলাম আর ওইরকম কোনো নাস্তা না করে একটু চা বিস্কিট খেয়ে নিই। আমার আবার চা দিয়ে টোস্ট বিস্কিট খেতে খুবই ভালো লাগে। আর এটা দিয়ে আমি একদম সুন্দরভাবে আমার নাস্তাটা করে ফেলতে পারি। তো নাস্তা করে দেখুন ঘরের কী অবস্থা হয়ে গেছে। আজকে একটু ম্যাজিক করে ঘরটাকে ক্লিন করে ফেললাম। আসলে যদি এইভাবে ম্যাজিক করে সব কাজগুলো করে ফেলা যেত তাহলে কিন্তু কতই ভালো হতো। তো যাই হোক, আমি একটু আমার সব কিছু ক্লিন করে নিয়েছি বেডরুমের, মানে ফার্নিচারগুলো ক্লিন করেছি। আর এই তো এই জিনিসটা কিন্তু আমি নিজের হাতে বানিয়ে নিয়েছি। আমি এই রুমেই নামাজটা পড়ি বেশিরভাগ। তো দেখা গিয়েছে আমার যে গেস্ট রুম আছে ওখান থেকে জায়নামাজটা আনতে আমার একটু উল্টা হয়ে যায়। তো ওই রুমে মেনলি আমি জায়নামাজ রাখার স্ট্যান্ডটা লাগিয়েছিলাম। তো ওই রুমেও জায়নামাজগুলো রেখেছি, সাথে কোরআন শরীফটাও রেখেছি। আর এখানে আমার শুধু একটা জায়নামাজ রাখার জন্য আমি সুন্দর হোল্ডারটা বাসায় বানিয়ে ফেলেছি। কিছু ম্যাক্রোমের সুতা ছিল, তো ওগুলো দিয়ে আমি ঝটপট বানিয়ে ফেলেছি এটা। আর এরপরে আমি ডাইনিং টেবিলের উপরে সব কিছু সরাতে দেখলাম আমি যে মাছি মারা ওষুধটা দিয়ে ওটাতে কিন্তু অনেকগুলো মাছি পড়ে আছে আর কি, মরে। তো ভাবলাম পুরো টেবিলটাই একটু ক্লিন করে নিই, যেহেতু মাছিগুলো ঘোরাঘুরি করেছে। ওদের মুখে যদি কোনো রকম এই ওষুধটা থাকে তারপর কিন্তু খাবারে চলে যেতে পারে কোনোভাবে। তো ডাইনিং টেবিল পুরাটাই পরিষ্কার করে নিয়েছি, আর সেই সাথে নতুন একটা সেটআপ দিলাম। আমার কাছে এরকম সিম্পল সেটআপগুলো দিলে খুব ভালো লাগে দেখতে। অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো দেখতে। আমার কাছে তো বেশ ভালোই লাগছিল। আর এরকম সিম্পল করে নিত্য নতুনভাবে সাজিয়ে নিতে আমার খুবই ভালো লাগে। তো দুপুরে রান্না করা শেষ। আর দেখুন সকাল থেকে মানে যা যা করেছিলাম একদম জমিয়ে রেখেছিলাম যে একসাথে সব ক্লিন করব। আর এটাও কিন্তু আমি একদমই মনে হলো যে চোখের পলকেই সব ক্লিন করেছি। আসলেই কিন্তু সেটা না, একদম 40 মিনিটের মতো সময় লেগেছে সব কিছু ক্লিন করতে। তো এরপর এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, একটা গাছ রেখে দিয়েছিলাম। আর একদম আমি সিঙ্ক থেকে ধরে রান্নাঘরের ক্যাবিনেটগুলো কিন্তু প্রত্যেক দিনই ক্লিন করে ফেলি। তো সব কিছু ক্লিন করার পর এখন একদম অর্গানাইজ লাগছিল দেখতে, আর খুবই হালকা লাগছিল। তো এই যে আজকে ঝটপট করে রান্না করেছি ডাল রান্না করেছিলাম। এখানে ছিল আমাদের বাড়ি থেকে পাঠানো শাকটা ভাজি করেছি, আর শিম দিয়ে নতুন আলু দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি করেছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল তরকারিটা খেতে। আমি প্রথমবার এরকম করে তরকারিটা ট্রাই করেছি। আর গত ভিডিওতে তো আমি বলেছিলাম যে ম্যাক্রোমে জিনিসগুলো কোথায় সাজালাম সেটা অবশ্যই শেয়ার করব। তো এই যে কে হোল্ডারটা কিন্তু আমি এই পাশে রেখে দিয়েছি। আমার এখানটাতে বেশ খানিকটা জায়গা ছিল,
মানে ঘরের দরজা ঢুকতে আমার তেমন একটা স্পেস ছিল না, তবে এই পাশে স্পেসটা থাকাতে আমি এখানেই রেখেছি। আর এই স্ট্যান্ডটা আমি হচ্ছে আমার ছেলের রুমেই রেখেছি, মানে বেডের উপরে। তো এইভাবে করে কিন্তু খুবই কুটু করে সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যারা যারা এখনও দেখছেন তবে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। যদিও এটা সবার শেষে বললাম, যদি এই ভিডিওটা কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো। আর এরকম সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।